হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি খাতার মধ্যে লিখছেন, হঠাৎ এমন অনুভব হবে যে আপনার আঙুলগুলো ভালোভাবে কাজ করছে না, বা একটু নিস্তেজ অনুভব হচ্ছে, ভালোভাবে লিখতে পারছেন না, বা আপনি কম্পিউটারের কিবোর্ডে আপনি টাইপ করছেন, আপনি সঠিকভাবে সঠিক জায়গায় ঠিকভাবে রাখতে পারছেন না। অর্থাৎ আপনার আঙুলের মধ্যে একটু দুর্বলতা, বা আপনার যে হাতে তালু রয়েছে এখানে প্রায় সময় খুব জ্বালা জ্বালা ভাব করে, বা একটু নাম্বনেস অর্থাৎ একেবারে অসাড়তা বা অলসতা আপনার হাতের মধ্যে কিন্তু পায়, বা আপনার যে পা রয়েছে সেই অংশে একটা বিদ্যুতের মতো ব্যথা অনুভব হয়, বা এমন যেন মনে হয় যে আপনি হাঁটতে পারছেন না, বা দুর্বলতা অনুভব হয়। এমন যদি আপনার হাতে, পায়ে বা কোমরের আশেপাশে বা শরীরের যে কোনো অংশে যদি বারবার এই লক্ষণটা প্রকাশ পায়, এটা হতে পারে আপনার শরীরে নার্ভের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে। তাছাড়াও বন্ধুরা, যে নার্ভের সমস্যা হলে যে প্রধান লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে হলো নাম্বনেস বা টিংলিং বা বার্নিং সেন্সেশন, অর্থাৎ আপনার হাতে বা পায়ের মধ্যে খুব বেশি জ্বালাপোড়া ভাব, একেবারে অসাড়তা ভাব, এগুলো আপনার যে পায়ের বা হাতের মাসুলগুলো রয়েছে এগুলোর মধ্যে দুর্বলতা অনুভব হওয়া, বা এগুলোর মধ্যে ব্যথা হওয়া, হঠাৎ করে আপনার মাথার মধ্যে একটা হালকা যন্ত্রণা বা ব্যথার অনুভব হওয়া। তাছাড়া কোঅর্ডিনেশন, অর্থাৎ আপনি একটা কাজ ভালোভাবে, একটা গ্লাস আপনি ধরতে যাচ্ছেন, আপনি ভালোভাবে ধরতে পারবেন না এমন অনুভব হবে। তাছাড়াও ব্যথাটা আপনার কোমরের আশেপাশে থেকে পায়ের দিকে, নিচের দিকে চলে যাবে, এমন একেবারে শার্প ব্যথা আপনার, অর্থাৎ ধারালো ব্যথা বা ইলেকট্রিক শক যেমন দেয় এমন ব্যথা হতে পারে। এই যে লক্ষণগুলো বললাম, এগুলো হলে আপনি বুঝে নিতে পারেন যে হয়তো আপনার নার্ভের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। আর এমন সমস্যা হলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে তার ট্রিটমেন্ট করাটা বা মেডিসিন নেওয়াটা খুব বেশি প্রয়োজন। তবে অনেকেই আছেন যারা নিয়মিত ঔষধ সেবন করছেন, তারপরও এই সমস্যার সমাধানটা কিন্তু হচ্ছে না। কারণ এই যে নার্ভের সমস্যা আমাদের থাকে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস বা এমন কিছু পদার্থ রয়েছে যেগুলোর ঘাটতির ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই নার্ভের সমস্যাটা দেখা দিতে পারে। সো আপনার শরীরেও হয়তো এমন কিছুর ঘাটতি রয়েছে যার ফলে এই সমস্যাটা আপনার বারবার হচ্ছে। আপনি একটু ঔষধ নিলেন, কমছে, আবার আপনার এই সমস্যাটা কিন্তু ফিরে আসছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনারা একেবারে শেষ অবধি দেখেন, তাহলে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে এই নার্ভের সমস্যাটা হওয়ার পেছনে মূল কারণ কি থাকে, বা এমন কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে, বা এমন কি বিষয় রয়েছে যার জন্য আপনার এই নার্ভের সমস্যাটা কিন্তু বারবার দেখা দিচ্ছে, বা ওষুধ খাওয়ার পরও আপনার সেটা কিন্তু সারছে না। একটু বলে দেই, আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে, বা আমাদের যে নার্ভগুলো, মূলত আমাদের যে মেরুদণ্ড রয়েছে, স্পাইনাল কর্ড, আমি এখানে পাশের ছবিটা দিয়ে দিচ্ছি, তা থেকে আমাদের নার্ভগুলো বেরিয়ে আসে। তো অনেক সময় কি হয়, এই স্পাইনাল কর্ডের মধ্যে আমাদের কোনো সমস্যা হয়, এখানে একটি বা দুটি নার্ভ যদি চাপা পড়ে বা তার সঠিকভাবে কাজ না করতে পারে, স্পন্ডোলাইসিসের মতো সমস্যা অনেকের মধ্যে বয়সজনিত সমস্যার ফলে হয়ে থাকে, যার ফলেও কিন্তু আপনার নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও আমাদের শরীরে এমন কিছু ভিটামিন বা মিনারেলস রয়েছে যেগুলোর ঘাটতির ফলে আমাদের এই নার্ভের সমস্যাটা দেখা দিতে পারে। সো আপনি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অবশ্যই ঔষধ সেবনের পাশাপাশি আপনার যদি স্পন্ডোলাইসিসের সমস্যা থাকে তাহলে তার ট্রিটমেন্টটা অবশ্যই করতে হবে। তাছাড়া আপনার শরীরে কোন কোন ভিটামিন বা মিনারেলসের ঘাটতি হলে এটা দেখা দেয়, এটা আমি বিস্তারিতভাবে আলোচনা করছি, এবং কোন কোন খাবারের উৎস থেকে এগুলো আপনারা খুব সহজে গ্রহণ করতে পারেন, এবং আপনাদের এই নার্ভের সমস্যাটা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, বেশিরভাগ দেখা যায় যে ভিটামিন বি ঘুষ্টির ঘাটতি যখন আমাদের শরীরের মধ্যে ঘটে, তখনই এই নার্ভের সমস্যাটা কিন্তু বেশি পরিমাণে দেখা যায়। আমাদের মধ্যে যারা নিরামিষ ভুজি, অর্থাৎ যারা মাছ, মাংস, ডিম বা প্রাণীজ প্রোটিন যারা একেবারে কম নেন, তাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় এই ভিটামিন বির যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু দেখা দেয়। কারণ বেশিরভাগ যে ভিটামিন বি বা বির যে গোষ্ঠীর যে ভিটামিনগুলো রয়েছে, এগুলো বেশিরভাগ আমরা কিন্তু প্রাণীজ যে খাবার দাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু পাই। তবে উদ্ভিজ্জ এমন কিছু খাবার আছে, তবে প্রাণীজ খাবারের তুলনায় উদ্ভিজ্জ খাবারের মধ্যে তার পরিমাণটা অনেকটাই বন্ধুরা কম পাওয়া যায়। সো আমি বিস্তারিতভাবে আলোচনা করি যে ভিটামিন বির যে কোন কোন ভিটামিন বির ফলে এই সমস্যাগুলো দেখা দেয়। তাছাড়াও ভিটামিন ডি এবং ভিটামিন ই দুটি ইম্পর্টেন্ট ভিটামিন রয়েছে, এগুলোর ঘাটতির ফলেও কিন্তু বন্ধুরা এই সমস্যা বা অন্যান্য সমস্যা আমাদের নার্ভের মধ্যে কিন্তু দেখা যেতে পারে। সবার প্রথমে আমি আলোচনা করব ভিটামিন বি6 সম্পর্কে। পাইরোডক্সিন যাকে আমরা বলে থাকি, অ্যামাইনো অ্যাসিডস বিপাকের জন্য সেটা প্রয়োজনীয়। ভিটামিন বি6 নিউরোট্রান্সমিটার বিপাককে সেটা নিয়ন্ত্রণ করে। গাবা বা
সেরোটোনিন আমাদের যে নার্ভাস সিস্টেমের যে ট্রান্সমিটারগুলো হয় অর্থাৎ বার্তা আদান প্রদান হয় তাতে কিন্তু এই ভিটামিন B6 বা পাইরোডক্সিনটা খুব বেশি সহায়তা করে থাকে। তাছাড়াও আমাদের শরীরের মধ্যে ভিটামিন B6 এর ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে যে আমাদের শরীরে বিভিন্ন অ্যান্টিবডিজ থাকে, এই অ্যান্টিবডিগুলো তৈরি করতে সহায়তা করে। অ্যান্টিবডি তৈরি হলে আমাদের শরীরে কি হয়, যেমন বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যাই পরজীবীগুলো আছে এগুলো যখন আমাদের শরীরের মধ্যে সংক্রমণ সৃষ্টি করে তার এগেইনস্টে কিন্তু ফাইট করার জন্য এই ভিটামিন B6 অ্যান্টিবডি তৈরি করতে খুব বেশি সহায়তা করে। তাছাড়াও আমাদের যে নার্ভ রয়েছে এই নার্ভের প্রপার যে ফাংশনটা নার্ভাস সিস্টেমের এই ফাংশনটা মেনটেন করার জন্য ভিটামিন B6 বা পাইরোডক্সিন কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও আমাদের যে রক্তের হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিন আমাদের প্রত্যেকটা কোষে কোষে বা টিস্যুর মধ্যে নিয়ে অক্সিজেনটাকে সাপ্লাই করে। এই হিমোগ্লোবিন তৈরি তো সেটা কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে থাকে। তাছাড়া যে আমাদের শরীরে ব্লাড সুগার অর্থাৎ গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করে। বিভিন্ন স্টাডিতে পাওয়া যায় স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা যাকে আমরা বলে থাকি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যাকে দূর করতেও এই ভিটামিন B6 এর বা পাইরোডক্সিনের ভূমিকাটা কিন্তু রয়েছে। এবার আমরা জানবো যে কোন কোন খাবারের মধ্যে এই ভিটামিন B6টা প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যানিমেল প্রোটিন যেগুলো বলবো, যেমন চিকেন বা অ্যানিমেল লিভার যেগুলো রয়েছে, পোলট্রি রয়েছে, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ এই ভিটামিন B6 পাওয়া যায়। তাছাড়াও বন্ধুরা সবুজ শাকসবজির মধ্যে পাওয়া যায়, কলা, তাছাড়া অরেঞ্জ বা কমলা লেবু যেটা রয়েছে তার মধ্যে পাওয়া যায়, কলার মধ্যে পাওয়া যায়, পেঁপের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে, মাছের মধ্যে যেমন টুনা রয়েছে, স্যালমন রয়েছে, বিভিন্ন যে ফলগুলো রয়েছে তার মধ্যে বা সবুজ শাকসবজির মধ্যেও কিন্তু এই ভিটামিন B6টা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সো আপনার এই নার্ভের সমস্যায় আপনি ভিটামিন B6 এর ঘাটতিটাকে পূরণ করার জন্য এই যে খাবারগুলো বললাম এগুলো আপনার খাদ্য তালিকায় বন্ধুরা অবশ্যই কিন্তু রাখবেন। তাছাড়াও বিভিন্ন সাপ্লিমেন্ট পাওয়া যায়, বিভিন্ন ক্যাপসুলস পাওয়া যায়, এই ভিটামিন B6 এর বা ভিটামিন B গোষ্ঠীর ক্যাপসুল পাওয়া যায়, এগুলো ঘাটতি পূরণ করার জন্য আপনারা অবশ্যই সেবন করতে পারেন। এবার বন্ধুরা আমরা জানবো ভিটামিন B12 সম্পর্কে। ভিটামিন B12 আমাদের নার্ভের উপর কি কি প্রভাব ফেলে বা তার আমাদের কি শরীরে কাজ রয়েছে এটা আমরা একটু ভালোভাবে জানবো। দেখুন ভিটামিন B12 যেটা রয়েছে আমাদের যে নিউরনস থাকে, আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, আমাদের যে উদ্দীপনাটাকে তার নার্ভের যে ফাংশনগুলো হয় উদ্দীপনাটাকে এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যায় আমাদের নিউরন, আমি এই নিউরনের ছবি দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটি অংশ আপনি দেখছেন অ্যাক্সন। এই যে অ্যাক্সন রয়েছে অ্যাক্সনের মধ্যে মায়োলিন শীট নামে একটা অংশ থাকে, এখানে দেখানোর চেষ্টা করছি চিত্রে। এই অংশটার মধ্যে সমস্যার সৃষ্টি হয় যদি ভিটামিন B12 এর ঘাটতি কারোর মধ্যে দেখা দেয়, অর্থাৎ এই অংশটা কমে যায় বা তার মধ্যে সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যার ফলে আমাদের নার্ভের মধ্যে সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি হতে দেখা যায়। তো এই যে ভিটামিন B12 রয়েছে তার ঘাটতি যখন ঘটবে তখন কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে তার প্রবলেমটা কিন্তু হবে। সো এবার আমরা জানবো যে আর কি কি ফাংশন রয়েছে আমাদের শরীরের মধ্যে এই ভিটামিন B12 আর কি কাজ করে বা তার সোর্স কি সোর্স থেকে আমরা ভিটামিন B12 গ্রহণ করতে পারি। আমাদের ব্লাড সেল বা নার্ভ সেল, আমাদের যে রক্ত কোষগুলো রয়েছে এগুলোকে তৈরি করতে বা নার্ভ সেলকে তৈরিতে কিন্তু এর ভূমিকা একটা কিন্তু রয়েছে। আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, আমাদের DNA ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যাকে আমরা বলে থাকি, এটা গঠন করতে কিন্তু এই ভিটামিন B12 এর ভূমিকা রয়েছে। তাছাড়া আমাদের ব্রেইন এবং নার্ভ সেল তার যে ডেভেলপমেন্টটা ঘটে সেটাতে খুব বেশি সহায়তা করে। তাছাড়া যে প্রোটিন বাইন্ড হয়, প্রোটিন একটার সাথে আরেকটা প্রোটিন যে জড়িত হয়ে কোনো একটা মাংসপেশি তৈরি করে, এই প্রোটিন বাইন্ডিং এর ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে এই ভিটামিন B12। বন্ধুরা এবার আমরা জানবো যে ভিটামিন B12 কোন কোন খাবারের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় যা আমরা সেবন করলে এর ঘাটতিটা কিন্তু অবশ্যই আমাদের পূরণ হবে। পূর্বেই বলেছি যে উদ্ভিজ্জ খাবার যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন B গোষ্ঠীর একটু কম পাওয়া যায়। বিশেষ করে যে প্রাণীজ খাবার যেগুলো রয়েছে যেমন মাংস বা পোলট্রি এবং প্রাণীজ যে লিভার রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই ভিটামিন B12টা পাওয়া যায়। তাছাড়া বিশেষ করে যে প্রাণীজ যে লিভারের অংশটা থাকে এই অংশে কিন্তু প্রচুর এই ভিটামিন B12টা পাওয়া যায়। সো অবশ্যই আমাদের নার্ভ ফাংশনটাকে ঠিক রাখতে আপনার শরীরের মধ্যে যদি ভিটামিন B12 এর ঘাটতি ঘটে তাহলে আপনার নার্ভের মধ্যে এই যে বললাম পূর্বে টিংলিং সেন্সেশন, হাতে পায়ে দুর্বলতা, জ্বালা পোড়া নার্ভের সমস্যা এগুলো কিন্তু আপনার দেখা যেতে পারে। এবার আমরা আলোচনা করব ভিটামিন B1 বা থায়ামিন সম্পর্কে। এটা আমাদের শরীরে কি কাজ করে। আমরা যে খাবারটা খাই কার্বোহাইড্রেট, আমাদের কোষের মধ্যে এই কার্বোহাইড্রেট
থেকে যে এনার্জিটা তৈরি হয় বা শক্তিটা উৎপন্ন হয়, যা আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজনীয়, তাতে কিন্তু সহায়তা করে এই থায়ামিন বা ভিটামিন B1। তাছাড়া তা আমাদের নার্ভাস সিস্টেম, নার্ভ এবং ব্রেইনকে কিন্তু এনার্জি দিতে সহায়তা করে এই থায়ামিন। এবার এটার ফাংশন কি? আমাদের ব্রেইন, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের হার্ট, আমাদের ইন্টেস্টাইন, তার মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় বা ডিজেনারেশনের যখন সৃষ্টি হয়, তখন সেটাকে ঠিক করতে এই থায়ামিন কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে থাকে। সো বন্ধুরা, এই যে ভিটামিন বি গোষ্ঠীর ভিটামিনগুলো বললাম, এগুলো খাবার থেকে আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। কোন কোন খাবারে পাবেন আমি বলে দিলাম। তাছাড়াও আপনি তার সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। বিভিন্ন বাজারে আপনি ভালো কোম্পানির সাপ্লিমেন্ট থেকে আপনি নিয়মিত 15 থেকে 1 মাস সেবন করলে তার ঘাটতিটা অবশ্যই আপনার পূরণ হয়ে যাবে। তারপর বলবো ভিটামিন ডি। ভিটামিন ডির ঘাটতি যখন হয়, তখনও কিন্তু এই আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে অনেক প্রভাব পড়ে। আর তার জন্য আমরা সূর্যের আলো, যাদের ভিটামিন ডি কম আছে, সূর্যালোকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। একেবারে সকালের দিকে আপনি যদি 30 থেকে 40 মিনিট আপনি খালি গায়ে সূর্যের মধ্যে তার তাপটা লাগান, তাহলে এই ভিটামিন ডির ঘাটতিটা আপনার কিন্তু বন্ধুরা পূরণ হয়ে যাবে। তারপর বলবো ভিটামিন ই। ভিটামিন ই খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয় বা ক্রনিক ডিজিজ থেকে আমাদের রক্ষা করতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তা যে আমাদের ইমিউনিটি সিস্টেম রয়েছে তাকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে। আমাদের নার্ভের যে ফাংশন রয়েছে সেটাকে প্রপার আর ঠিকঠাক রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে। বাইরে থেকে যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ যে আমাদের শরীরের মধ্যে ঘটে, তাকে প্রতিরোধ করতে একটা বিশাল বড় ভূমিকা পালন করে এই ভিটামিন ই। তাছাড়াও আমাদের যে ভিশন অর্থাৎ চোখে দেখা, আমাদের রেসপিরেশন, আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য, আমাদের ব্লাড সেলের যে হেলথটা, সেটাকে আমাদের ব্রেইন বা আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে। তাছাড়া আমাদের যে আর্টারিস বা ভেসেলসগুলো রয়েছে, তার ভেতরে যে ব্লাড যে ক্লটিং হয় বা ক্লট হয়, জমা হয়, তাকে প্রতিরোধ করতেও এই ভিটামিন ই এর ভূমিকা রয়েছে। তাছাড়া স্কিনের জন্য অবশ্যই ভিটামিন ই কিন্তু একটা উত্তম ভিটামিন হতে পারে। সো বন্ধুরা, ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আপনার নার্ভের সমস্যা যদি হয়, তাহলে অবশ্যই এই সমস্যাগুলোর জন্য আপনি একজন ডাক্তারবাবুকে দেখিয়ে চিকিৎসা করাতে পারেন। আর চিকিৎসা করা বা ঔষধের সেবনের পাশাপাশি আমি যে এই ভিটামিন বি গোষ্ঠীর যে ভিটামিনগুলো বললাম, কোন কোন খাবারে এগুলো পাওয়া যায় তাও আমি আপনাদেরকে বলে দিলাম। তাছাড়া ভিটামিন ডি এবং ভিটামিন ইর ভূমিকা আমাদের শরীরের মধ্যে বা আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে কতখানি রয়েছে বিস্তারিত আলোচনা করলাম। এগুলোর ঘাটতি আপনি ওই খাবার দাবারগুলো থেকে অবশ্যই পূর্ণ করতে পারবেন। আর যদি এগুলোর ডেফিসিয়েন্সির ফলে যদি আপনার শরীরের মধ্যে নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়, তাহলে কিছুদিনের মধ্যেই এই নিয়মগুলো পালন করলে বা খাবারগুলো সেবন করলে কিছুদিনের মধ্যেই আপনার এই নার্ভাস সিস্টেমের প্রবলেমের সমাধান কিন্তু বন্ধুরা হয়ে যাবে। এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ফলো করে কমেন্ট করবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।